হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ফার্স্ট টাইম আমার একটা ব্রাইডাল মেকআপের বুকিং রয়েছে আজকে। তো সেই দিনের ব্লগ শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। অনেক মেকআপ আর্টিস্টকেই দেখেছি আমি এরকম ব্লগ শেয়ার করতে, বাট নিজের কখনো করা হয়নি। তো আজকে ভাবলাম করা যাক। তো সকাল সকাল একটা পার্সেল চলে এসেছে, যেটা আমি একটা আইল্যাশ বক্স আর একটা জুয়েলারি অর্ডার করেছিলাম। ঠিক টাইমে পার্সেলটা চলে এসেছে, থ্যাংক গড। যাই হোক, তোমাদের সাথে পুরো দিনটাই শেয়ার করবো বলে আমি সকালে সকালে উঠে ফ্রেশ হয়ে ব্লগ করা শুরু করে দিয়েছি ফার্স্ট টাইম। তো আমি সব কিছু গুছানো শুরু করে দিয়েছি, আস্তে আস্তে সব কিছু নিয়ে গোছাবো। এই ব্যাগটা অনেক মেকআপ আর্টিস্টদেরকে আমি দেখি, বেশিরভাগদেরকেই দেখি একটা ট্রলি ইউজ করতে, বাট আমি এই পিট ব্যাগটা ইউজ করি। এটা আমার কাছে বেশি কমফোর্টেবল। আর এটা দেখে মনে হচ্ছে ছোটো একটা পিট ব্যাগ, বাট ছোটোখাটো করে আমি নিজেও ঢুকে যেতে পারবো এর ভেতরে, এতটাই স্পেশিয়াস। তো যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা রয়েছে, আর সেটা হলো স্যানিটাইজার। এটা সব থেকে ইম্পর্টেন্ট। আর একটা টিপের পাতাও খুঁজে পাওয়া গেল। এগুলো আমার আগের বারে যে কাজ করতে গেছিলাম তখনেরই, ঠিক করে গুছানো হয়নি। আর এই টিস্যু আমি সবসময় কোথাও ফেলার জায়গা যদি না খুঁজে পাই কাজে গিয়ে, তো সেই জায়গাটা নোংরা করে রেখে আসি না, ব্যাগে করে নিয়ে চলে আসি, নিয়ে এসে বাড়িতে ডাস্টবিনে ফেলে দিই। দেখা যাক আর কি আছে আমার ব্যাগে, আর কোথা থেকে কী পাওয়া যায়। ও মাই গড, 100 টাকা! বাবা, আমি কত বড় লোক, 100 টাকার নোট পেয়েছি আমি আমার ব্যাগ থেকে। তো সব কিছু গোছানো হয়ে গেছে। এখন আমি নিজেকে একটুখানি গুছিয়ে নেবো বলে আয়নার সামনে চলে এসেছি। এই রোদে বেরোনোর জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো সানস্ক্রিন। আমি মিনিমালিস্টের সানস্ক্রিনটা ইউজ করছি। আমার তো হাতে পায়ে লক্ষ্মী দম করে পড়ে গেল কভারটা, সানস্ক্রিনটাও পড়ে গেল। মাই গড, হাতে পায়ে সত্যিই লক্ষ্মী আমার। যাই হোক, ভালো করে নিয়েছি। থুপে মুখে সানস্ক্রিনটা একদম ঘষে লাগিয়ে নিই। তারপরে একটু ড্রেসটা চেঞ্জ করে আসি। আগের ভিডিওগুলো ফিল্টারে আমি শ্যুট করেছিলাম, আর এইটা উইদাউট ফিল্টার। এখন থেকে আই থিঙ্ক উইদাউট ফিল্টারই শ্যুটটা করেছি। এখন আমি ভিডিও করতে গিয়ে খেয়াল করছি, এডিট করতে গিয়ে খেয়াল করছি কি ভালো লাগছে দেখতে। বাও, সকালে যে ডিউডার লাইনটা এসেছিলো ওটা একটুখানি আমি ট্রাই করে নিচ্ছিলাম, কারণ কোনো ক্লায়েন্টকে ইউজ করার আগে, ক্লায়েন্টের ফেসে ইউজ করার আগে নিজের ফেসে আমি সেটা একটুখানি ট্রাই করে দেখি। যেহেতু এটা আমি নিজের রিভিউ যতই ভালো থাকুক নিজে ট্রাই করিনি, তাই একটুখানি ট্রাই করে নিচ্ছিলাম। জিনিসটা ভালোই ছিল। আমি এবার ম্যাজিক্যাল প্রোডাক্ট আমার স্কিনে অ্যাপ্লাই করবো, সেটা হলো হোয়াইট টোন পাউডার। মুখে আমি আর কিছু লাগাবো না। এই রোদের মধ্যে, গরমে আমি আর কিছু সাজতে খুঁজতে আমার ইচ্ছা করে না। তো আমি এরকম কখনো জনসন বেবি পাউডার বা এই হোয়াইট টোন যেটা থাকে হাতের সামনে, সেটা আমি নিয়ে মুখে টুপে লাগিয়ে নিই। আর ব্যাস, আর আমার একটাই সাজ, সেটা হলো একটুখানি আইব্রোটাকে আমি সেট করি। আইব্রো সেট না করে আমি কোথাও যেতে পারি না। আমার মনে হয় কখনো ফটো তুললে আমার ফটোতে আইব্রোটা দেখাই যাচ্ছে না, তো আইব্রোটা আমি একটুখানি ভালো করে সেট করে নিই। এটাই আমার সাজ। সেটা করতে করতে আমার মা চলে এসছে ভাত নিয়ে। তো আমাকে মা ভাত খাইয়ে দিচ্ছিল, আর আমিও হালুম করে ভাতটা খেয়েই নিলাম, বিকজ দেরি হয়ে গেছে। এখন যদি নিজে ভাত খেতে চাই অনেক দেরি হয়ে যাবে। তো এরপরে ভাতটা খেয়ে নিই, ভাতটা খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। না, বড় ব্লগ করছি ফার্স্ট টাইম। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন লিপস্টিক আর টিপটা পরে নিয়েছি আমি। আর এই যে মহারানী, মাই হেল্পিং হ্যান্ড, জয়তিস মেকওভারের টিমের মেম্বার। ফার্স্ট ব্লগ। হ্যাঁ, আমাদের ফার্স্ট ব্লগ এটা। আমার ব্যাগও রেডি, আর একটা ব্যাগও রেডি হয়েছে ওর জন্য। তো দুজন চলে যাবো এখন। কি বলবো বুঝতে পারছি না রে আমি। ব্লগাররা কি বলে, এতক্ষণ ফিল্টারে করছিলাম, এখন আসল রূপটা বেরিয়ে এসেছে। আসল রূপে একদম ফাটাফাটি। এটা পিম্পলও না ভালোভাবে বোঝা যায়, এটাই গন্ডগোল। ঠিক আছে, আমরা একদম আমাকে দেখা যাচ্ছে, দেখতো সামনে থেকে দেখা যাচ্ছে না পুরো। ধরতে শিখে গেছি, হবে আমার ধরো ব্লগটা নাকি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা হলো লোকেশন, এটা হলো রুম। চল রাখ, ঠিক আছে, বন্ধ করে দে। হ্যাঁ,
জল দিয়ে গেল আমাদেরকে। ভালো রে, হচ্ছে না এমনি হবে। আবার কর একটু আটা, কর কর কর। রেডি হয়ে গেছে সব কিছু মোটামুটি, ব্রাইড বাদ দিয়ে সব রেডি। লাগছে না না, এবার ঠিক আছে, পারফেক্ট। রিভিউ দাও, কেমন লাগলো বলো সেজে? অ্যাজ ইউজুয়াল খুব ভালো লেগেছে। মিথ্যি মেয়ে মিথ্যি সাজিয়েছে আমাকে। ফাইনালি ডান। কোমর ব্যথা হয়ে গেছে, সিরিয়াসলি কোমর ব্যথা হয়ে গেছে। আমরা রিক্সায় উঠে পড়েছি। আমরা ফাইনালি ব্যারাকপুরে এসে গেছি। হ্যাঁ, যেটা চিকনি একদম ব্যারাকপুর 4 নম্বরে, সবাই জানে আই থিঙ্ক। তো ওখানে কিছু খেলাম না, খেতে ইচ্ছা করছিল না। এখন এখানে এসে ভাবছি একটুখানি মোমো খাই, খিদে পেয়েছে। চলো। আর কেন নেবো না, তো সুন্দরী কমলা। যাই হোক, আমরা এসে গেছি বাড়িতে ফাইনালি। খুলেই ফেলি চশমা। যাই হোক, তো আজকের ভিডিওটা এতটাই, এখানেই এন্ড করছি আমি আমার ব্লগটা। তোমাদের যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, ভালো মন্দ যেমনই হোক। সাজটা কেমন লাগলো জানিও। কারো সাজার ইচ্ছা হলে ডিসক্রিপশানে আমি আমার ডিটেলস, আমার ফেসবুক, আমার ইনস্টাগ্রাম যা প্রোফাইল টুকটাক আছে আমি সব লিঙ্ক শেয়ার করব, তো সেখানে তোমরা দেখো। আর সেখান থেকেই তোমরা কন্ট্যাক্ট করতে পারবে আমার সাথে। আর সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।